মেইনলি আমি ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করতে এসেছি এখানে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি ক্রীড়ামন্ত্রীকে। উনি একজন খেলোয়াড় মানুষ, উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তার ভিশনশিপ আমাদের বলেছে এবং এটা খুবই বাইরের কিছু না। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস, তারপরে আপনার ক্রীড়া শিক্ষক আছেন, তারপরে আপনার এসব ব্যাপারে, প্লাস সবচেয়ে বড় কথা এই 51 ফেডারেশন 52 ফেডারেশন থেকে যার যা সুবিধা অসুবিধাগুলো যে বলেছে উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। আমি আশা করি উনি এগুলোতে হবে। আমি আমার তরফ থেকে বলেছি যে, প্রথম তো বললাম অভিনন্দন জানিয়েছি ক্রিকেট বোর্ড থেকে, সেকেন্ড বলেছি যে আমাদের এই ধরনের মিটিং আরও ছোট পরিসরে পাঁচটা ফেডারেশন যদি নিয়ে করে তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো, যেটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। কোন আলাদা আলাদা আমরা দেখা করতে পারি, বাট আমাদের যেটা বলেছি আমি, যে আমাদের যেই কর্মপরিকল্পনা আছে ওনার সাথে যদি একসাথে অ্যালাইন হয় তাহলে আমাদের জন্য সুবিধা। এই জন্য আমি বলেছি যে আমরা আপনার সাথে আরও, আপনি 4-5টা করে যদি ফেডারেশন বলেন তাহলে আমাদের জন্য আরও বিস্তারিত আলোচনা করা সম্ভব, কারণ আপনি জানেন অলরেডি 3 ঘন্টার মতো হয়েছে আজকে মিটিং। আজকে এরকম স্কোপ ছিল না, এত যদি সব ফেডারেশন এগুলো বলতো তাহলে আমার মনে হয় আরও 4 ঘন্টা ইফতারি চলে যেত। সবচেয়ে বড় কথা আপনার আমাদের যেই ক্রীড়া প্রতিমন্ত্রী 2-3 বার উল্লেখ করেছেন, আমাদের প্রধানমন্ত্রীও ক্রীড়া বান্ধব। উনি বলেছেন যে ওনাকে একটা নির্দেশনা দিয়ে দেওয়া আছে যে আপনি এভাবে কথা জেনে নেন কী কী আছে, কী কী করতে চাই। আর আপনার হেডিংটা আজকে দেখেছেন তো, ক্রীড়া হতে পারে পরিবারের ভরসা, পেশা হিসাবে ক্রীড়া হতে পারে ভরসা। আপনি দেখেছেন এটা হেডিংটা কী ছিল, সেটা দিয়ে বুঝতে পারেন যে তারা চায় যে প্লেয়াররা যাতে কনস্ট্রাকটিভ কিছু করতে পারে এবং বেতন কাঠামোর মধ্যে আনতে চায় সব ফেডারেশন টপ প্লেয়ারদের। সো অনেকগুলো জিনিস আলাপ হয়েছে, এটা আপনি পেয়ে যাবেন।